সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু সাধারণভাবে ঝোল করবো। আলুটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, বেশি কিছু না। আমি শুধু এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি, আদা বাটা, আর কিছু না। হ্যাঁ, আদাটা দিয়ে দিয়েছি, একটুখানি স্লাইড একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কালারটা হবে বলে। হালকা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন। জাস্ট একটু জিরার গুঁড়ো দেবো, জিরার গুঁড়ো দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। এটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিলাম। এরপরে একটু টমেটো কুচি দিয়ে দেবো মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো, সজনের ডাঁটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দেবো একটু টমেটো কুচি, কুচি দিয়ে দিচ্ছি, কষিয়ে নেবো একটু। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, দেখে নিন। হালকা করে ঝোল করলে না খুব সুন্দর লাগে। এইভাবে আপনারা করে খাবেন, খুব টেস্ট হবে, এটা শরীরের পক্ষে খুব ভালো হবে। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়েছি যেন ডাঁটাটা যেন সিদ্ধ হয়ে যায়। সজনের ডাঁটা তো, সজনের ডাঁটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। রোজ যদি খান তাহলে আরও বেশি ভালো। গরমের সময় সজনের ডাঁটা বেশি করে খেতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি, ব্যাস। আচ্ছা, জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক, ততক্ষণ একটু ব্রেক নিয়ে আসছে। চলে আসলাম ছোট্ট ব্রেকের পরে। দেখি তরকারিটা কি অবস্থা। এবার দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর তরকারি কালারটাও খুব সুন্দর লাগছে। যদি এর সাথে একটু মাছ হতো তাহলে আরও বেশি ভালো হতো, একটু মাছ হলে বেশি ভালো হতো। এতে একটু আলু একটু গালি দিই যেন দেখতে বেশ ঝোলটা একটু গাঢ় হবে। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। যাদের অতিরিক্ত শরীরটা খারাপ থাকে তারা যদি সজনের ডাঁটা সজনের পাতা যদি খায়, শরীরের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমরা কিন্তু রোজ সজনের ডাঁটা খাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি।